কলকাতার শ্রী রামচন্দ্র মন্দির বিশ্বাস, ইতিহাস ও ভক্তির এক অনন্য অধ্যায়। কলকাতার কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক অপার্থিব শান্তির ঠিকানা, যেখানে ইতিহাস, ভক্তি আর বিশ্বাস মিলেমিশে এক হয়ে যায়। আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার এক পবিত্র তীর্থস্থানে, শ্রী রামচন্দ্র মন্দিরে। শ্রীরামচন্দ্র মন্দির ভগবান শ্রীরামের প্রতি অগাধ বিশ্বাসের প্রতীক। হিন্দু ধর্মে শ্রীরাম শুধুই একজন দেবতা নন, তিনি আদর্শ মানুষ, সত্য ও ন্যায়ের পথপ্রদর্শক। বাংলায় রামভক্তির ঐতিহ্য সুগভীর। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস রাম সাধনায় নিমগ্ন ছিলেন। আজ থেকে প্রায় ৮৫ বছর আগে শ্রী মোহনলালজি জালান দ্বারা নির্মিত হয় এই মন্দিরটি, যা স্থাপত্য ও ভাস্কর্যের জন্য পরিচিত। এই মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মনে হয় যেন শহরের সমস্ত কোলাহল, ব্যস্ততা সবকিছুই থমকে গেছে। মন্দিরের স্থাপত্যে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী ভারতীয় শিল্পকলা। সুন্দরভাবে খোদাই করা স্তম্ভ, পবিত্র গর্ভগৃহে প্রতিষ্ঠিত শ্রীরামচন্দ্রের মূর্তি, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। শ্রীরামের সঙ্গে রয়েছেন দেবী সীতা, ভ্রাতা লক্ষণ এবং পরম ভক্ত হনুমান। এই পারিবারিক রূপ ভক্তদের কাছে শ্রীরামকে আরও আপন করে তোলে। এই মন্দিরে শুধু ভগবান রামচন্দ্র নয়, তার সাথে মহাদেবও পূজিত হন। একটি শিবলিঙ্গ আছে। ভক্তরা ভক্তিভরে সেখানে পূজা অর্চনা করেন। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে হয় পূজা, আরতি ও ভজন কীর্তন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভক্তদের বিশ্বাস, এখানে প্রার্থনা করলে মন শান্ত হয় আর ভগবান শ্রীরাম শক্তি দেন সঠিক পথে চলার। বিশেষ করে রামনবমী, দীপাবলি ও ধর্মীয় উৎসবের সময় এই মন্দির হয়ে ওঠে ভক্তদের মিলনস্থল। আলো, প্রদীপ আর ভক্তির আবেশে মন্দির যেন নতুন প্রাণ ফিরে পায়। শ্রী রামচন্দ্র মন্দির আমাদের শেখায়, ধর্ম মানে কেবল পূজা নয়, ধর্ম মানে সত্য, দয়া আর কর্তব্যের পথে চলা। আজও কলকাতার বুকে এই মন্দির নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অগণিত বিশ্বাস, প্রার্থনা আর আশার গল্পের। এই বাড়িটি শুধুমাত্র রাম মন্দির নয়, এর ভেতরে আছে একটি গার্লস স্কুলও। বাড়িটির ভেতরে ঢুকলে সম্পূর্ণ পরিবেশ পাল্টে যায়। লম্বা বারান্দা পুরো বাড়িটাকে যেন আগলে রেখেছে। একদিনের জন্য বা একটু মানসিক শান্তির জন্য একবারের জন্য হলেও এই মন্দিরটি দর্শন করে আসুন। আমি কথা দিচ্ছি, আপনার মন ভালো হয়ে যাবে। তাহলে একদিন প্ল্যান করে ঘুরে আসুন। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে নেমে হেঁটে মাত্র 2 মিনিটে পৌঁছে যাবেন, অথবা শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে বাস ধরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে নেমে হেঁটে মাত্র 4 মিনিট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরও এক নতুন ইতিহাস আর বিশ্বাসের গল্প নিয়ে। জয় শ্রীরাম।